আজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে ত্রিপুরায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। উত্তর পূর্বের এই রাজ্যের বিধানসভায় আসন সংখ্যা 60টি। এক দফাতেই ভোট হবে, যেহেতু ওই রাজ্যের প্রতিটি বুথে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৎপর রয়েছে কমিশন। এ ব্যাপারে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত মোট 3,337টি বুথে হবে ভোট গ্রহণ। সেই অনুযায়ী 261 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে সে রাজ্যে। এর পাশাপাশি আরও 16টি রাজ্য থেকে পুলিশকর্মীও আনা হয়েছে। এছাড়াও বিশেষ নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্যের সশস্ত্র বাহিনী। এখনো পর্যন্ত শান্তিপূর্ণ চলছে ভোট গ্রহণ পর্ব। এবারের ভোটে ত্রিপুরায় নিজেদের মসনদ ধরে রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে। 60টির মধ্যে 55টিতেই প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। 5টি আসন ছেড়েছে জোটসঙ্গী আইপিএফটিকে। অন্যদিকে রাজ্যপাট ফিরে পেতে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছে সিপিএম। তাই বাংলার পর ত্রিপুরাতেও এবার তারা কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে। দেখা গেছে, জোটের তরফে সিপিএম 43টি আসনে প্রার্থী দিয়েছে। কংগ্রেসের প্রার্থী রয়েছে 13টিতে এবং বাকি 4টি আসনে দাঁড়িয়েছে অন্যান্য বাম দলের প্রার্থীরা। অন্যদিকে এবারই প্রথম ত্রিপুরা বিধানসভা ভোটের লড়াইয়ে নাম লিখিয়েছে তৃণমূল। 28টি কেন্দ্রে লড়ছে তারা। রয়েছে ত্রিপুরা মাথাও। মোট 42টি আসনে ভোটের লড়াইয়ে নামবে দলটি। 2018 সালে বামেদের ক্ষমতা থেকে সরিয়ে ত্রিপুরায় জয়লাভ করেছিল বিজেপি। 36টি আসনে জিতেছিল পদ্ম শিবির। আইপিএফটি জয়লাভ করে 8টি আসনে। অন্যদিকে 16টি আসনে জিতে দ্বিতীয় স্থানে নেমে আসে বামেরা। ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিপ্লব দেব, যদিও মাসখানেক আগে তিনি নিজের পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এবারের ভোটে কি হবে তা জানা যাবে আগামী 2রা মার্চ। त्रिपुरा में 60 सदस्यीय विधानसभा के लिए आज मतदान हो रहा है। वोटिंग को लेकर राज्य में 3,337 मतदान केंद्रों पर सुरक्षा के कड़े इंतजाम किए गए हैं। सुबह 7 बजे शुरू हुआ ये मतदान शाम 4 बजे तक चलेगा। त्रिपुरा विधानसभा के चुनाव में मुख्य रूप से बीजेपी, आईपीएफटी गठबंधन, सीपीएम कांग्रेस गठबंधन और पूर्वोत्तर राज्य के पूर्व शाही परिवार के वंशज द्वारा गठित एक क्षेत्रीय पार्टी त्रिपुरा मोथा के बीच कड़ी मुकाबला है।